তো তোমাদের সাথে একটা এক্সাইটিং জিনিস শেয়ার করার আছে, সেটা কি? সেটা হচ্ছে হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আশা করছি এই ব্লগটা দেখার পর তোমাদের মন আরও ভালো হয়ে যাবে। যাই হোক, উইদাউট এনি ফার্দার অ্যাডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো, সবাইকে দেখিয়েছিস তোর নতুন পুতুলটা? দেখে নাও, এটা কালকে অমিত ওর জন্য আবার কিনেছে। এখন হচ্ছিলো এটা ওর ফেভারিট। যখন নতুন পুতুল পায় সেটাই ওর ফেভারিট হয়ে যায়, আর আগের পুতুলটাকে রেখে দেয় দূরে। বাই দেবে, তোমাদের যদি ডগ থাকে না, আমি দেখবে যে ওরা না এই ব্লু কালারটা আর অ্যাশ কালারটায় বেশি রিয়্যাক্ট করে। পাখি দেখেছো তুমি? ওইদিকে পাখি দেখেছে। এই দেখো, এখানে পায়রা এসছে, সেটাকেই ম্যাঙ্গো দেখছে। আর ওখানে আমি জলের ইয়েও রেখেছি, বাটিও রেখেছি, সো দ্যাট সব পাখিরা এসে জল খেতে পারে। আর এখানে একটুখানি খাওয়ারও রাখি ওদের জন্য। Stay in this moment forever, so I can hold you in my arm. I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters someday. তো তোমাদের সাথে একটা এক্সাইটিং জিনিস শেয়ার করার আছে, সেটা কি? সেটা হচ্ছিল, দাঁড়াও ক্যামেরাটা কি ঠিক করে লেগেছে। সেটা হচ্ছিল, তোমরা সবাই দেখেছিলে যে পাকা কথা বলতে আমরা বিদিশা ফ্যামিলির সাথে গেছিলাম মিট করতে। অ্যান্ড এখন টাইম এসে গেছে যে ওরা আমাদের বাড়িতে আসবে, অ্যান্ড উই উইল গেট দ্য চান্স টু হোস্ট দেম। হ্যাঁ, তো ইনভিটেশন চলে গেছে, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। এই সানডে ওরা আসছে বাড়িতে, অ্যান্ড বাদ বাকি ফার্দার কথাবার্তা হবে, মোস্ট প্রবাবলি ডেট ফিক্স অ্যান্ড এভরিথিং। মানে কি প্ল্যান হবে কি না হবে তোমাদের সব বলে দেবো। ডেফিনেটলি এখন ইমিডিয়েটলি বিয়ের কথা তো ভাবছে না, ফার্স্টলি এনগেজমেন্টের কথাই ভাবা হচ্ছে। বাট যাই হবে সব কিছুই তোমরা জানতে পারবে। সুপার ডুপার এক্সাইটেড টু হোস্ট দেম। দিস ইজ দি ফার্স্ট টাইম কি ওরা বাড়িতে আসবে, এসে সব কিছু দেখবে। তো উই আর ভেরি ভেরি এক্সাইটেড। একটা আজব জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে মা আমাকে দুদিন আগে ফোন করেছিল, ফোন করে বললো, মা তুই একটু আসিস, আজকে থার্সডে, তো আমি আজকে হয়তো রাত্রিবেলা বাড়িতে যাবো। বলছি প্লিজ তুই আসিস, একটু বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক আসিস, এসে দুদিন থাকিস। আমি কেন, মা কী হয়েছে? বলছি জানি না কেন, এখন আমার আস্তে আস্তে বয়স হচ্ছে, তো মনে হয় কি আমি কি সব পারবো ম্যানেজ করতে, সব কিছু ঠিকঠাক করে হবে কি হবে না। আচ্ছা তুমি তো এক হাতেই পারো মা ম্যানেজ করতে। বলে হ্যাঁ পারতাম, বাট এখন বয়সের সাথে সাথে মনে হচ্ছে একটু ভয়টাও বাড়ছে। প্লাস মা বাবার রুমে নতুন আলমারি খাট এইসব এসছে, তো মা বলছে তুই তো ভালো অর্গানাইজ করতে পারিস আলমারি ঠালমারি, তো এসে আমার জামা প্যান্টগুলো যা যা গুছাতে হবে সবগুলো তুই একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে আর একটু হেল্পও করে দে। আর তা আমি আজকে যাবো বাড়িতে। আমি এখন তো যাবো না, মানে রাত্রিবেলায় যাবো, আমার দুপুরবেলা একটু কাজ আছে স্যালনে, সেইটা করে তারপর রাত্রিবেলায় যাবো। আর শুক্র শনিবার ওখানেই থাকবো, আর রোববার দিন তো ইভেন্ট। তো হ্যাঁ, ভেরি এক্সাইটেড। তোমরা কেমন এক্সাইটেড সেটাও জানিও আমাকে। আমাদের সবারই খুব একটা হেক্টিক লাইফস্টাইল আছে। বেসিক্যালি ধরো টাইমলি ঘুমাতে না যাওয়া, এনাফ স্লিপ না পাওয়া, বাইরে যখন স্টেপ আউট করছি তখন এত পলিউশন, বেশি করে জল না খাওয়া, অ্যান্ড এইসব যখন হতে থাকে না, তখন স্কিনটা খুব টায়ার্ড অ্যান্ড ডাল হয়ে যায়। এটা হচ্ছে হিমালয়ার ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম। আনলক করো তোমাদের স্কিনের ন্যাচারাল ব্রাইটনেস 3 দিনের মধ্যে আফটার ইউজিং দ্য প্রোডাক্ট। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিলেন, তারপরে তোমরা কিন্তু এই সিরামটাকে অ্যাপ্লাই করতে পারো। এই সিরামে আছে 5x ভিটামিন সি অ্যান্ড 10x নিয়াসিনামাইড, যেটা কিনা ন্যাচারালি ব্রাইটেন করে তোমাদের স্কিনটাকে। হিমালয় হচ্ছে এমনই একটা ব্র্যান্ড যেটার ব্যাপারে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, অ্যান্ড ছোটবেলা থেকেই দেখেছি যে ঘরে ঘরে কিন্তু এদের প্রোডাক্ট ইউজ করা হয়। এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, অ্যান্ড অন হিমালয়াস অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড অন হিমালয়াস অফিসিয়াল অ্যাপ। লিঙ্কটা প্রেস করে তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্টস। ম্যাঙ্গো, 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 ডাকবো আমি অমিতকে, ডাকবো? এভরিডে একটা প্লাস্টিক নিয়ে তুই দৌড়াস, এভরিডে ব্যাড বয়। চোখটা দেখো চোরের মতন পুরো। আমি যাই কি এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর বেরানোরও আছে, টুকটাক একটু কাজও আছে। কিরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আসলো। দেখো এরকম একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে এসছে, বুঝতে পারছি না এখন আবার বৃষ্টি শুরু হবে কিনা।
এটা হচ্ছে আমার আজকে আউটফিট অফ দ্য ডে এন্ড এখন বেরোনো যাক। ম্যাচিং পরেছি, তাহলে চল তুইও বেরোবি। বেরোচ্ছি তো, চল। কাজ আছে, টাটা। আজকে ভেবেছিলাম যে তোর অফিসে যদি একটু কাজটা প্রেশারটা কম থাকতো তাহলে তোকে বলতাম যে আমাকে একটু ছেড়ে দিয়ে আয়। সেই নজর দিয়েছিলি, মনে আছে? হ্যাঁ সত্যি, সেদিন আমারই মনে হচ্ছে নজর লেগে গেছে। আই এম সরি। না আগের না, কিছু বলবোই না এখন, আর বলবো না, কিছু বলবো না। আজকে আমার কাছে অনেকগুলো ব্যাগ ট্যাগ আছে, তো অমিত এসছে আমাকে ছাড়তে। মাঝে মাঝে আমার পরে একটুখানি এক্সট্রা ভালোবাসা জেগে ওঠে। টাটা। Deep in the liking for you. তো চেঞ্জ অফ প্ল্যান, আমি বাড়িতে চলে এসেছি। কেন? কারণ সৌরভের একটা জায়গায় যাওয়ার আছে, আর যে ভিডিওটা আমরা প্ল্যান করেছি শ্যুট করবো সেটা করতে টাইম লাগবে, তো অ্যাডজাস্ট হচ্ছিলো না। তো নেক্সট দিন গিয়ে শ্যুট করবো অ্যান্ড সার্ভিসটাও নিয়ে নেবো। আমাদের বাড়িতে এখন খুব কাজবাজ চলছে, তোমাদের দেখাচ্ছি। দেখে নাও নিচে কি অবস্থা, সোফাটাকে পুরো আবার কিছু একটা করা হচ্ছে, লেদার বেদার সব চেঞ্জ করা হচ্ছে। তো নিচের অবস্থা এরকম। উপর সে আজকে আমার ভাইয়ের ইভেন্টের কাজ আছে, তো পাশে স্টুডিও দিয়ে আর একটা ওয়ে করা হয়েছে ঢোকার, সেখানেও কাজ চলছে। তো আজকে আমাদের বাড়িতে মানে বিশাল কাজ চলছে, এরকম একটা ব্যাপার। মা এখন আমাকে দেখে শকড হয়ে যাবে, ভাবে ওর তো বিকেল 6টা আসার কথা, এখন কি? মা এসে গেছি, মা এসে গেছি, হ্যাঁ। আমার শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে, সরাবে যাবে না ভাইয়ের ওখানে। কি আজকাল এই রুমটায় ঢোকাই যায় না, জিজ্ঞেস করো কেন? এত চোখে কেমন একটা ঝাঁজ মতন লাগে। এই সব এই আলমারি ফার্নিচারের একটা গ্যাস, তো সে কবে যাবে? আমি আর রোজ খুলে। তোমার কি অবস্থা? তুমি কি ঘুমাচ্ছিলে? চুল ফুল কি অবস্থায় রয়েছে? আমার একটু রেস্ট করছিল মনে হয়। মা আর আমি এখানে বারান্দায় এসে গল্প করছি, এর মধ্যে দেখছি ভাই আসছে। এই দেখো আজকে ভাই, এই দেখো হাত দেখাচ্ছে ওর এখান থেকে। এই কাজের থেকে হ্যাঁ আজকে বিয়ে তো, তাই না? মানে কি বউ ভাত? না না বিয়ে বিয়ে, আজকে বিয়ের কাজ আছে ওর। যেদিন ওর ইভেন্টের কাজ থাকে না, সেদিন সারাক্ষণ দৌড়াদৌড়ি চলে। প্লাস আমাদের বাড়ির নিচেই মানে আধা কাজ এখান দিয়েই হয়। কিরে কেমন চলছে? খেয়েছিস আজকে কিছু? 4টে বাজে ভাই। তোমরাও যদি কোনো ইভেন্ট রিলেটেড কিছুর জন্য বুক করতে চাও ভাইয়ের কোম্পানিকে, তাহলে ডেফিনেটলি করতে পারো। বার্থডে বলো, অন্নপ্রাশন বলো, বিয়ে বলো, এনগেজমেন্ট বলো, রিসেপশন বলো, সব কিছু কিন্তু ওদের কোম্পানি অর্গানাইজ করে। আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, ডেফিনেটলি গিয়ে ওদের সাথে কথা বলতে পারো। ওদের ইনস্টাগ্রাম পেজেও ওদের অনেক কাজের ভিডিও ছাড়া থাকে, তো সেইগুলো দেখতে পারো। মা বলছে কি, মা আমি কুর্তিটা কোথা থেকে কিনেছিস, পরে ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, এরকম পরিস না তো, মানে একটা খুব ভালো লাগছে। অন্যরকম স্টাইল তোমাকে কিনে দেবো এরকম, তুমি পরে আমি এখন কোনো কিছু পছন্দ করি না। বাবা এটা তোমাদেরকে বলছে, ঠিক আছে? তো আজকে তো নাইটিটাও তুমি রানী কালার পরে দেবে, এই যে বললে রানী তুমি ত্যাগ করে দিয়েছো। তোর ব্লগ ছাড়া। ও আচ্ছা, ব্লগ ছাড়া তুমি রানী ধরা পড়ে গেছে। ভাই এসে, ভাইয়ের সাথে বসে আমরা গল্প করছিলাম যে সব ঠিকঠাক মতন চলছে, তো কি চলছে কি না চলছে। যাই হোক, সানডের জন্য, স্যাটারডে বলতে চাইছিলাম, সানডের জন্য খুবই এক্সাইটেড। বিদিশা ফ্যামিলির লোকেরাও আসবে, আমার শ্বশুরবাড়ির লোকেরাও আসবে, সবাই মিট করবে। প্লাস আমাদের বললাম যে মোটামুটি এনগেজমেন্ট এইসব নিয়েও মানে কথা হয়ে হয়তো মোস্ট প্রবলি ফাইনাল হয়ে যাবে। তো ভেরি এক্সাইটেড। তার জন্য বাড়িতেও টুকটাক কাজ চলছে, কারণ এই ফার্স্ট টাইম বিদিশা ফ্যামিলির লোকেরা বাড়িতে আসবে। টুকটাক মানে একটা কাজ না, শুধু সোফার কাজ না, অনেক কাজ চলছে। এখানে গ্রিল চেঞ্জ হয়েছে, তারপর জানলার কি সব স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এইসব সারা দিন আমার বাড়িতে লেগেই আছে। মা বলছে গাছের ফুলগুলো দেখ কি সুন্দর লাগছে, মার এই নিচের বাগানটাও খুব সুন্দর লাগছে দেখতে। মা বলছে দেখ আমি এই স্ট্যান্ডটা নতুন বানিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে মা, গাছগুলো উপরে আছে, নিচে ঝাঁটি দেয়। এরকম একটা সাদা ফুলের গাছ ওখানে লাগিয়েছি, ফুল এই সাদা ফুলের গাছ এইসব করে বেড়ায় মা। এই দেখো এইটা বলছে। সোফার সব পার্টসগুলো উপরে আনা হয়ে গেছে, এখন এটাকে অ্যাসেম্বল করে এখানে রাখা হবে। সব চেঞ্জেস চলছে। একটু ছাদে আসলাম হাঁটতে, আর কি সুন্দর অরেঞ্জ হয়ে গেছে আকাশটা, কি ভালো লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে স্টুডিওর লাইট আমার মুখে পড়ছে। দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। আমার না চোখটা একটুখানি লেগে গেছিলো, জানি না কেন। বাড়িতে এসে এই বিছনাটা একটু বসলেই আমার ঘুম পেয়ে যায়, আর রাত্রিবেলা ঘুমটা আমার ওখানে বেশি হয়। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। এই নয়, তোমাদের একটা জিনিস দেখানো আছে, দাঁড়াও দেখাচ্ছি।
তো যেরকম তোমাদেরকে বললাম সানডে সবাই আমরা মিট করছি, বিদিশার ফ্যামিলির লোকেরাও আসবে, আমার শ্বশুরবাড়ির সবাইও আসবে। তো আমি ভাবছিলাম যে একটু শাড়ি পরি সেই দিনে। আর এখন তোমরা জানোই যে আমার না এখন একটা এরকম ভূত চেপেছে মাথায়, সেটা হচ্ছে আমার সবসময় কিছু না কিছু শাড়ি বা মানে এথনিক ওয়্যার পরতে খুব ভালো লাগছে। আর স্পেশালি আমার শাড়ি পরতে আজকাল খুব ভালো লাগে। আর আমি ওয়েট করে থাকি কখন এরকম শাড়ি পরার সুযোগ পাবো। তো দুটো শাড়ি আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। তোমরা বলো যে কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে। ফার্স্ট হচ্ছে হলো এই শাড়িটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা ইয়েলো আলমিরা থেকে নিয়েছি এই কালারের। আমার মনে হয় এই শাড়িটা ভালো লাগবে, একটুখানি হাটকে কালার। আর এর সাথে ম্যাচিং করে হচ্ছিলো এই হোয়াইট কালারের ব্লাউজটা। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলো যে হোয়াইট ব্লাউজটা কোথার থেকে, আমি কমেন্টের রিপ্লাইতেও তোমাদেরকে বলেছি, বাট আরেকবার বলে দিচ্ছি, এটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম। আর ব্র্যান্ডটার নাম ছিল সোচ, SOCH। দেখে না এরকম হচ্ছিলো ব্লাউজ। আর এইটাতে দেখো এরকম এই যে ফুল করা আছে না, তার সাথে আমার এটা পারফেক্টলি ম্যাচ করে যাবে। এইটা হচ্ছিলো ফার্স্ট অপশান। অ্যান্ড সেকেন্ড অপশান হচ্ছিলো এইটা, যেটাই পরবো না একটুখানি কমফোর্টেবল শাড়ি পরবো। আর আগেন আমার এখন একটু মানে ওরকম একটু এরাই আছে যেখানে আমার একটুখানি কটন টাইপের শাড়ি পরতে ভালো লাগছে, খুব ওই সাবিক কি একটা টাচ থাকে, আমার বেশ ভালো লাগছে। সিল্ক তো সারা জীবনই পরেছি, বেনারসি বলো সিল্ক বলো আছে, পরিও। স্পেশাল অকেশনে তো ডেফিনেটলি পরি, বাট এখন এই মোমেন্টটা আমার না যেহেতু ঘরোয়া অকেশন, তো একটুখানি এরকম টাইপের শাড়ি পরলে ভালো লাগবে। নেক্সট শাড়িটা হচ্ছিলো এইটা। আই থিঙ্ক কিছুদিন আগে যখন আমি একটা ব্লগ করেছিলাম শ্বশুরবাড়ি থেকে, যে শাড়িটা খুঁজে পাচ্ছি না ফাইনালি খুঁজে পেয়েছি। তো ধুয়ে এরকমভাবে আয়রন করে রাখা আছে, পুরো লালের উপরে একদম এরকম। আর এরকম কি বলে না, এগুলো এরকম লাগানো আছে, মিরর ঠিক না কিন্তু এগুলো প্লাস্টিকের আছে। এইটার সাথে আমি ভাবছি যে কালকে যদি একটু সময় পাই গিয়ে একটা ভালো লাল কটনের উপরে ব্লাউজ নিয়ে আসবো। আমার কাছে একটা দুটো লাল ব্লাউজ আছে, বাট এটার সাথে অতটা ম্যাচ করবে না। তো এখন নতুন ডিজাইন বেরিয়েছে না, মাসাবা ডিজাইন, তো আমি ভাবছিলাম ওই ডিজাইনের মধ্যে যদি লাল একটা সুন্দর ব্লাউজ পাই তাহলে নিয়ে এসে ম্যাচিং করেও পরতে পারি। তো দুটো অপশান আছে, কোনটা আমার পরা উচিত তোমরাই লিখে পাঠিও, অ্যান্ড সেটাই সেই দিন তাহলে আমি পরবো। Liking for you is all I need until my heart gives in. আমি এই জাস্ট ইনস্টাগ্রাম অন করলাম, এতক্ষণ ধরে আমি আর ফোনে মানে কোনো অ্যাপটা খুলছিলাম না। তো ইনস্টাগ্রাম অন করে জানতে পারলাম যে এয়ার ইন্ডিয়ার প্লেন নাকি ক্র্যাশ করেছে। দিস ইজ সো আনফর্চুনেট। যতটা এখন অবধি আমি জানতে পারলাম সেটা হচ্ছিলো মানে কেউ নাকি সার্ভাইভ করেনি। পরে আবার আরও রিপোর্ট তো আসতেই থাকবে, নিউজ ফলো আপ করতেই থাকবো। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। অ্যান্ড জাস্ট মানে ভাবছি যে ফ্যামিলির উপরে কী যাচ্ছে, জাস্ট একবার ভেবে দেখো যে কেউ ফ্লাইট নিয়েছে মানে লন্ডনে যাওয়ার জন্য, অ্যান্ড দিস হ্যাপেন। তো হয় না, ভেরি ভেরি শকিং। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিলাম। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।